বিশ্বনবী রাহমাতুল আলামিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী যোহরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিয়েছে। নবীজি ওয়াজ করেন, সাহাবা একরাম মনোযোগ সহকারে নবীজির কথাগুলো শুনতেছে। ওয়াজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল বলেন, আমার সাহাবা একরাম তোমরা বাড়িতে চলে যাও, কারণ যোহরের নামাজের পরে বাড়িতে যাওয়ার পরে যোহরের নামাজের পরে খাওয়ার পরে কিছু ঘুমানি নবীর সুন্নত, কাইলুলা করা নবীর সুন্নত। আরো আস্তে আস্তে আরো জোরে বলেন, এটা তিতা না মিঠা? আরো জোরে বলেন, এটা বেআরাম না আরাম? আরো জোরে বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওয়াজ শেষ করে সাহাবা کرامদেরকে ছুটি দিয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা গো, ঘরে কোনো খাবার আসেনি, কেমন ওয়াইজ? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি আমাদের ঘরে কোনো খাবার নাই। রাস্তে বলেন আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে এতই সম্মান, এতই মর্যাদা মহান আল্লাহ তাকে দান করেছেন, এমন নবীর ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী আয়েশা যদি খাবার না থাকে গো আয়েশা, তাহলে সামান্য পানি দাও। বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে পানি দেওয়া হয়েছে। আল্লাহর নবী পানি খেয়ে ঘুমায়া গেছে। বাইরে লক্ষ্য করে দেখেন, পেটে যদি খিদা থাকে ঘুম আসেনি। জোরে বলেন আসেনি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘুম আসে না, শুধুমাত্র একবার ডান দিকে ফরত ফিরান, আবার বাম দিকে ফরত ফিরান। আল্লাহর নবীর নিয়ম বলো, যখন তুমি ঘুমাইবা ডান হাত ডান গালের নিচে দিয়া ঘুমাইবা। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়ে তুমি ঘুমাইবা। আল্লাহর নবী ঘুমাইছেন, কিন্তু ঘুম তো নবীজির আসে না। আল্লাহর নবী ঘুম না আসার কারণে কিছু গড়াগড়ি করলেও সুন্নত আদায় হয়ে যায়। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘর থেকে বাইর হইয়া মসজিদের নববীর দিকে যাইতেছেন। আরবের দেশ এমন একটা দেশ, মাটি নয় শুধু বালু আর পাথর পাথর। জোরে বলেন ঠিক না ঠিক? অপর দিক দিয়া রৌদ্রের কারণে বালুগুলা গরম হয়ে গেছে, পাথরগুলা গরম হয়ে গেছে। স্বাভাবিক অবস্থায় তাকানো যায় না। মাটির দিকে সূর্য উঠলে মাটির দিকে তাকানো যায়, কিন্তু বালুর দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? বোঝা যায় বালুটা ঝিলমিল করতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী রাহমাতুল আলামিন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় আছেন। হঠাৎ বিশ্বনবী তাকায়া দেখেন দূর থেকে দুইজন মানুষ আসতেছেন, ধীরে ধীরে আসতেছেন। আল্লাহর নবী দূরে থাকার কারণে প্রথমে চিনতে পারতেছেন না। আবার বালুর উপর দিয়ে তারা আসতেছেন, সূর্যের তাপ তাদের উপরে পড়ে গেছে, যার কারণে চিনতে পারতেছেন না। কিন্তু নবীর পলক একটা সেকেন্ডের জন্য নিচের দিকে নেন না। কারণ হলো এই মাত্র আমি ওয়াজ শেষ করে তাদেরকে বিদায় দিয়ে দিলাম। কারা এই মুহূর্তে আসলো? অবশ্যই কোনো প্রয়োজন আছে, কোনো কারণ আছে, কোনো সমস্যা আছে। যারা বলেন ঠিক না ঠিক? কারণ ছুটি দেওয়ার পরে আবার আসবে, বিনা কারণে আসতে পারে। কথা বলে আসতে পারে। আল্লাহ রাহমাতুল আলামিন তাকায় আছেন, ওই দুইজন মানুষ কাছ
মসজিদ যখন চলে আসলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাদেরকে চিন্তার কোনো অসুবিধা হলো না। নবীজি তাকায়া দেখেন এরা তো আমার ওই সাহাবায়ে কেরাম যারা কিছুক্ষণ পূর্বে আবার আলোচনা শুনেছিল। এদেরকে না আমি ছুটি দিয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য, এরা কেন রে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসলো? হ্যাঁ, বুঝতে পেরেছি আমার ঘরে যেমন খাবার নাই, মনে হয় তাদের ঘরেও খাবার নাই। পেটে খিদার কারণে মনে হয় তারা চলে এসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, কেন রে তোমরা চলে আসলে, আসার কারণটা কি? অথচ বিশ্ব নবী নিজেই ক্ষুধার্ত। আমরা নিজে ক্ষুধার্ত থাকলে কেউ আসলে রাগ উঠে, জোরে বলেন ঠিক না ঠিক? নিজের পেটের মুখ লাগছে আর আপনি আইছে, মেহমান গেল, মেহমানকে কদর করে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী কেমন নবী ছিলেন বলেন, আমার সাহাবায়ে কেরাম কেন আসলেন? আসার কারণটাকে আমি নবীর সামনে তুলে ধরো। তোমাদেরকে তো আমি ছুটি দিয়ে দিয়েছিলাম, তোমাদের মা আছেন, বাবা আছেন, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আরামের বিছানা থাকার পরে তোমরা কেন চলে আসলে? তারা ডাক দিয়ে বলে, আগে নবীজি পেটের খিদার কারণে আমরা আসি নাই, একটা কারণে এসেছি গো নবীজি। আগে নবীজি আপনার দরবারে আমরা থাকলে আমাদের ছেলে মেয়েদের কথা আমরা ভুলে যাই, আমাদের মা বাবার কথা ভুলে যাই, দুনিয়ার সব জিনিসের মহব্বত আমাদের অন্তর থেকে দূর হয়ে যায়। আপনার নবীজির ভালোবাসা আমার অন্তরের ভিতরে থাকে গো নবীজি। আগে নবীজি বাড়িতে যাওয়ার পরে মনে একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হলো, দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য নবীকে না দেখলে আমরা সহ্য করতে পারি না। আমার নবীজি আমাদের অন্তরে আসলো, না জানে কোন সময় মালাকুল মউত নাকি আল্লাহ পাঠাইয়া দেয়। নবীজি মালাকুল মউত যদি আল্লাহ পাঠাইয়া দেয় গো নবী, তাহলে তো আপনাকে প্রশ্ন করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর কাছে কাছে সব সময় থাকার কারণে তোমাদের অন্তরে মরণের যেই পরিমাণ ভয় রে আমি বুঝতে পেরেছি। এমন ভাবে যদি সব সময় মরণের ভয় থাকে, এমন মানুষ কোনোদিন গুনার কাম করতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, আমার সাহাবায়ে কেরাম, কি প্রশ্ন আমি নবীর কাছে তোমরা করতে চাও? নির্দ্বিধায় সংকোচতা ছাড়া আমি নবীর কাছে প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই। কারণ নবী তো এমন নবী, একদিক দিয়ে নবী আবার মদিনার রাষ্ট্র প্রধান লিডার, যারা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে যে কোনো সাধারণ লিডারের কাছে যাওয়া যায় না, দণ্ডনা দেওয়া লাগে, যারা বলেন ঠিক না ঠিক? কত পিএস ধরা লাগে, কত মধ্যম ধরা লাগে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ এমন নবী ছিলেন, এমন একজন নেতা ছিলেন যে নেতার কাছে যাইতে কোনো পিএস লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ঘুষ লাগে না, যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, কি প্রস্তাব? যেই প্রশ্নের জন্য তোমরা তাৎক্ষণিক ভাবে চলে আসলে, এমন কি প্রশ্ন রে? এই প্রশ্নটা ফোনে করলেই হতো। এমন কি প্রশ্নের জন্য তোমরা এসেছো? এমনি সাহাবী দুইজন বলেন, হাগো নবীজি আমাদের অন্তরে প্রশ্ন জাগলো। প্রশ্নটা বলো নবী গো, দুনিয়াতে যখন আমাদের পেটে খিদা লাগে, অশান্তি লাগে, দুঃখ দুর্দশার মধ্যে আপনার নূরানী চেহারার দিকে তাকাইলে আমাদের পেটের খিদা মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যায়। আপনি তো আমার একজন যার চেহারার দিকে তাকাইলে মনে কোনো দুঃখ থাকে না,
কোন জ্বালা যন্ত্রণা থাকবে না, সবগুলো যেন মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়, আমাদের অন্তর গুলা পরিষ্কার হয়ে দেয়, আমরা আনন্দ চিত্তে বাড়ির মধ্যে চলে যাই। আমি নবীজি আপনার কাছে প্রশ্ন করো, দুনিয়াতে আপনি নবীকে না দেখলে আমরা সহ্য করতে পারি না, বাড়িতে গিয়ে আবার চলে আসলাম আপনার নবীকে দেখার জন্য। আমি নবীজি এমন একটা দিন আসবে যেই দিন আপনার নবী এই দুনিয়াতে থাকবেন না, এমন একটা দিন আসবে গো নবীজি যেই সময় আমরা এই দুনিয়াতে থাকবো না। আমি নবীজি আমরা ইন্তেকালের পরে হাসরের মাঠ আল্লাহ কায়েম করবেন, কিয়ামতের দিন আল্লাহ কাউকে জান্নাত দিবেন, কাউকে মহান আল্লাহ জাহান্নামে দিবেন। যারা বলেন ঠিক না বেঠিক? আমি নবীজি কাউকে আল্লাহ জাহান্নাম দিবেন, কাউকে জান্নাত দিবেন। আমরা জানি না আমরা জান্নাতি হব না জাহান্নামে হব, আমাদের জানা নাই। আগে নবীজি আল্লাহ দয়া করে যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, তাহলে ওই জান্নাতে যাওয়ার পরে আপনি বলেন বিশ্ব নবী আপনার সম্মান বেশি, আপনার মর্যাদা বেশি, আপনার ইজ্জত বেশি। আগে নবীজি সেই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি তো উপরের ক্লাসে থাকবেন, আমরা নিচের ক্লাসে থাকবো। আগে নবীজি ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আমরা দেখতে পারবো না, অর্থাৎ জান্নাতের ভিতরে আপনাকে আমরা দেখতে চাই। এমন কোন আমল আসেনি, এমন কোন উসিলা আসেনি যে উসিলার মাধ্যমে জান্নাতের ভিতরে আপনার নবীর সঙ্গেও আমরা যেন হতে পারি। প্রশ্ন বুঝছেন না? জান্নাতের ভিতরে আপনার সাথে থাকতে কেমন আগ্রহী, কেমন চাহিদা, কেমন স্বপ্ন ছিল আমাদের স্বপ্নগুলা লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান। জোরে বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম বলেন নবীজি জান্নাতের ভিতরে আপনার সাথে থাকতে পারবো না, আপনার নবীর চেহারা মুবারক আমরা দেখতে পারবো না, এবং দেখতে হলে কোন আমল করতে হবে, কিসের মাধ্যমে আপনার নবীর সঙ্গে হব, ওই আমলটা বলে দেন। এই কারণে তাড়াতাড়ি চলে এসেছি, যদি মৃত্যু এসে যায় তাহলে তো এই প্রশ্ন করতে পারবো না, হাসরের ময়দানে আমরা পেরেশান হয়ে যাব। আর আজকে মরণের আগে আগে যে আপনার কাছ থেকে জবাব শুনে দিতে পারি, ওই আমলটা করব যাতে জান্নাতে আপনার সঙ্গী হতে পারে। আল্লাহু আকবার। সাহাবা কেরামের কত আগ্রহী ছিল আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে, কত আগ্রহী, কত উদ্গ্রীব ছিলেন তারা জান্নাতে, এবং রাসূলের কত পাগল পারা ছিলেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল বলেন জান্নাত এমন সুলভায়না কোন জান্নাত মহান আল্লাহ দিবেন, এমন একটা জান্নাত মহান আল্লাহ আপনাকে আমাকে মহান আল্লাহ দান করবে। জান্নাতের ভিতরে মানুষেরা মহান আল্লাহ এমন কিছু নিয়ামত আল্লাহ দান করবে যা দুনিয়াতে কোনদিন পায় নাই, পাওয়ার মতো কল্পনাও করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন একটা জান্নাত আল্লাহ দিবে যেখানে মানুষের মন মতো সবগুলাই আল্লাহ দিয়ে দিবে। আর আসতে পারেন সুবহানাল্লাহ। যেমন কিভাবে? যেমন দেখেন দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায় আমার শরীরটা যেন সুন্দর একটা বডি হোক। সবাই চাই না? জোরে বলেন চাই না? বডি ফিটনেসটা যেন সুন্দর হোক। আচ্ছা, যারা চায় তারা সবাই কি ওইরকম হয়েছে? বুঝছেন না? হয়েছে না? সবার বডি কি সুন্দর? জোরে বলেন সুন্দর। সবার বডি সুন্দর হইতো তো দামান পূজার দরকার আছে না? যে কোনো মানুষকে মানুষ দামান বানাইতো। জোরে বলেন ঠিক না? যে কোনো মানুষ মেয়েকে মানুষ পণ্য বানাই, বিয়ের হলে তু পায় বডি ফিটনেস ঠিক আছে কিনা। জোরে বলেন ঠিক না? এই বডি ফিটনেস ঠিক করতে গিয়ে অনেক সময় যুবকরা ব্যায়াম জিমে গিয়ে ভর্তি হয়। কথা বলেন ঠিক না? ঠিক কেন? তার বডির উপরে সে সন্তুষ্ট না, আমার বডিটা
ওর মতোই, তখন চেষ্টা করে জিমের মাধ্যমে ট্রাই করে, চেষ্টা করে, মাসের পর মাস, বছরের পর বছর করে এরপর তার বডিটা একটু ওই রকম করে। জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে সব মানুষই চায় আমার বডি ফিটনেসটা সুন্দর হয়। দুনিয়াতে চাইলে হওয়া যায় না। জোরে বলেন হওয়া যায়? এই দিক দিয়ে আমরা ভাইলাম। 2 নম্বর হলো দুনিয়াতে সব মানুষ চায় আমি যেন সুন্দর হই। চাইনি না আমরা যারা কালা আছি আমরা চাই না? সব মানুষ কি সুন্দর? কথা বলে না সুন্দর? তাহলে যদি সব মানুষের মন মতো আমাদের মনে চায় সুন্দর হইতাম, যদি এটা মানুষের ক্যাপাসিটি থাকতো সব মানুষ সুন্দর হয়ে যেত। যেটা বলে ঠিক না ঠিক? দুনিয়ার সমস্ত যুবকেরা চায় বর্তমান যুগে যে তারকা যারা আছে, মডেলিং যারা করে, কথা বুঝছেন না, বাংলাদেশ হোক অথবা ভারতের হোক, যাদেরকে যুবকেরা আজকে ফলো করে, কথা বলে ঠিক না, এরা সবাই বলতো আমি ওর মতো হইতাম, ওর মতোই, মহিলারা হইতো ওর মতোই, কিন্তু ওটা তো সম্ভব আরো যারা বলে। তাহলে আপনারা দেখেন প্রত্যেকটা মানুষের মনে চায় আমার বডিটা যেন সুন্দর হয়, কিন্তু দুনিয়াতে মানুষ যেমন তাই যেমন হয় না। 2 নম্বর বলো প্রত্যেকটা মানুষ চায় আমার সুন্দর চেহারা যেন, আমি যেন লাল চামড়ার মালিক হই, কিন্তু সবাই লাল চামড়ার মালিক হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। 3 নম্বরে সমস্ত মানুষ চায় আমার একটা যেন বাড়ি হয়, মন মতো একটা বাড়ি। বাইরে আসুন, সবার কি মন মতো বাড়ি আছে? আরো জোরে বলেন। আমার একটা বাড়ি দরকার মন মতো, সামনে গার্ডেন থাকবে, পুকুর থাকবে, এই থাকবে, সেই থাকবে, কিন্তু গিয়া দেখা যায় নয়ার জায়গা ছাড়া আর কিছুই নেই। ঠিক না? সামনেও গাড়া, পিছনেও গাড়া, রাস্তা নাই, গাড় নাই, কোনো কিছুই নেই, আছে কি নাই? আরো জোরে বলেন। দুনিয়ার সকল মানুষের আমার ঘর যেন আমার মন মতো একটা ঘর হোক, মন মতো ঘর সবার আসেনি, কথা বলেন আসেনি? সবাই চায় আমার ঘরটা যেন টাইস হয়, আই কমেন্ট হয়, এই ওই সেই ওই, কিন্তু এমন ঘর তো আপনার আমার নাই। জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে সকল মানুষরা চায় আমার ঘর আছে, কিন্তু ঘরওয়ালা নাই। এমন লোকও দুনিয়ার মধ্যে আছে কি নাই? আরো জোরে বলেন। ঘর আছে কিন্তু ঘরওয়ালা নাই, তার মন মতো স্ত্রী নাই। জোরে বলেন আছে কি নাই? এখনো শুনমায়েরা স্ত্রী পেয়ে গেছে, এখন আসলে প্রত্যেকটা মানুষ চায় আমার মন মতো যেন আমার স্ত্রী হয়, কিন্তু দেখা যায় কপালে এমন হয়েছে মন মতো স্ত্রী নাই, যদি হয় এই দিকে ওই দিকে যায়। জোরে বলেন আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? প্রত্যেকটা মানুষ আমার স্ত্রী যেন সুন্দর রূপসী হয়, কিন্তু দেখা যায় এমন একটা স্ত্রী হয়েছে হাতলার তলার চিতারও খালা। জোরে বলেন ঠিক না ঠিক? এখন কোন সমাজ লয়ে যাইতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, চেহারা গায়ে গঠন কোনো কিছু সুন্দর নাই, তখন মনটা বড় খারাপ লাগে রে, মন মতো স্ত্রী পাইলাম না, এমন দুঃখ আছে কি নাই? কথা বলেন আছে রে? মন মতো স্ত্রী চায়, মন মতো স্ত্রী পায় না। জোরে বলেন আছে? আচ্ছা ঠিক আছে, তার শরীরও ঠিক আছে, সুন্দরও ঠিক আছে, বাড়িও আছে, গাড়িও আছে, গড়ও আছে, নারীও আছে, এরপরে খাবারের দরকার আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? প্রত্যেকে চায় আমার রুচি সম্মত যেন খাবার হয়। এখন আল্লাহ এমন বেমার দিয়েছে, ডায়াবেটিস, আলসার, এই এখন সমস্ত রুচিদায়ক যা খাবার আছে সবগুলো এখন আর হজম হয় না। জোরে বলেন ঠিক না ঠিক? ডাক্তারের সবগুলো নিষেধ করে দিছে, খাইতে পারে না। এখন খাবার মনে চায়, কিন্তু মন মতো খাবার খাইতে পারে না।
এখন এতগুলা সমস্যা দুনিয়ার মধ্যে, জোরে বলেন ঠিক না ঠিক? সাংসারিক সমস্যা দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ বলেন এমন একটা তোমাদেরকে জান্নাত দিব, এই জান্নাতে এই যত সমস্যা আছে কোনো সমস্যা হবে না, সকল সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়ে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না দুনিয়ার মানুষ, রে নবীর সাহাবারা, বিশ্ব নবীর সঙ্গে তুমি যে জান্নাতের মধ্যে বসবাস করতে চাও, তুমি সর্বপ্রথম তোমার চাহিদা করো, প্রভু গো এমন একটা বডি আল্লাহ আমাকে দান করো, এই বডিটা যেন আমার মন মতো হয়, কোনো জিম করা লাগে না, কোনো কিছুই করা লাগে না, কোনো কিছুই খাওয়া লাগে না, অটোমেটিক যেন আমার বডিটা হয়ে যায়। আমার মহান আল্লাহ বলেন, জান্নাতি নারী আর পুরুষেরা জান্নাতের ভিতরে আল্লাহ যখন ঢুকাইবেন, তোমার মনে চাই তোমার সুন্দর বডি হোক, উষা লম্বা হইলে মানুষেরা দামান যদি 5 ফুট 6 ইঞ্চি হয়, তাহলে মেয়ে যদি 5 ফুট 6 ফুট হয়, তাহলে মিলে না, জোরে বলেন ঠিক না বেরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ যখন ঢুকাইব রে, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা বানায়া দিব। রাসূল সুবহানাল্লাহ। আর 60 হাত 5 কয়াত 7 হাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সামার গাও টুকাইলে বলেন বডিওয়ালা মানুষ আছে নি? হওয়া দিত না? আপনার বাবারে, দাদা, পরদাদা হওয়া দিবনি? মানে আদম আলাইহিস সালাম আর কেউ হওয়া যাইত, কিয়ামত পর্যন্ত কেউ মনে নাই তো। এই সব কথা দুনিয়াতে পূরণ হইল নি, ওইবনি হইতো না। আল্লাহ বলে জান্নাতে যখন যাইবা, যারা এখানে বসে আছে কোরআনের মাহফিলে, প্রত্যেককে আল্লাহ 60 হাত লম্বা করে দিবে, 7 হাত বডির ফাঁস। সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো জান্নাতের পরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতো তোমাকে সুন্দর আল্লাহ বানায় দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে দুনিয়াতে বিপদ আছে, জোরে বলেন ঠিক না বেটে? ছেলে যদি সুন্দর হয়, মেয়ে যদি সুন্দর হয়, এই ছেলের জন্য মেয়ে পাগল, জোরে বলেন ঠিক না বেটে? কত মেয়ে তাকে প্রেম নিবেদন করে, মেয়ে যদি সুন্দর হয়, দামাদের কোনো অভাব নাই, জোরে বলে। মেয়ে যদি সুন্দর হয়, দাদাও ফখর করে, আমার মেয়ে যেমন তোমার নাই, জোরে বলেন ঠিক না বেটে? বাপেও ফখর করে, ভাইও ফখর করে, মায়েও ফখর করে, নিলে না নিলে না নিলে। আমার মেয়ে লাগে লন্ডনে আমেরিকানে সিরিয়াল ধরতেছে, জোরে বলেন ঠিক না বেটে? সুন্দর হলে সব মানুষের এই দিকে নজর থাকে। আল্লাহ ডাক দেওয়া হয় জান্নাতে যখন ঢুকাই দেওয়া হবে, সুন্দর করে ঢুকাই দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বডি দিয়া সুন্দর করে আল্লাহ ঢুকাইয়া দিবে। 2 নম্বর হলো দুনিয়াতে সকল মানুষেরা চায় আমার একটা বাড়ি হোক রে, সুন্দর একটা বাড়ি হোক, এমন প্রশস্ত জায়গা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন জান্নাতীকে মহান আল্লাহ এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানাইয়া দিবে। খুশি নি? প্রত্যেকের দিন 10টা দুনিয়ার মতো একটা জান্নাত পাইন, বেজার নি? আপনি ওয়াজ লস হইছে না লাভ হইছে? জোরে বলেন লস না লাভ? আরো জোরে বলেন লস না লাভ? আল্লাহ রাব্বুল কাদেরকে দেওয়া হবে? ইন্না লিল মুত্তাকিনা মাফাজাল হাদাইকা ওয়া আ'নাবা। বলেন নিশ্চয়ই জান্নাত মুত্তাকিদের জন্য, জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা
ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যেই সমস্ত মানুষেরা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরহেজগার যারা হবে এদের জন্য সফলতা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে যত মানুষ আছে কোন মানুষ সফল নয়, আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াওয়ালা হবে, এরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি ছাড়া জান্নাত পাওয়া যাইবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমন জান্নাত দেওয়া হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের ভিতরে এমন একটা বাড়ি দেওয়া হবে যে বাড়িটা বাগানওয়ালা বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এই বাড়ির মধ্যে শুধুমাত্র বাগান আর বাগান, এই বাড়ির মধ্যে আঙ্গুরের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গাঁও কতটা বাড়ি আছে যে বাড়ির মধ্যে আঙ্গুরের বাগান আছে? কয়টা আছে? একটু নাই, একটু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং জান্নাত তোমাদেরকে দেওয়া হবে রে। প্রত্যেকটা জান্নাতি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাগান আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের যেই বাড়িটা আল্লাহ দিবেন আল্লাহ 7 ধরনের নহর আল্লাহ জারি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বাগানের সামনে আঙ্গুরের বাগান থাকবে, আপেলের বাগান থাকবে, লেসুর বাগান থাকবে, জামের বাগান থাকবে, কাঁঠালের বাগান থাকবে, আনারসের বাগান থাকবে, চা পাতা থাকবে। জোরে বলেন ঠিক না বেরে? এমন কোন ফল নাই, এমন কোন ফল নাই, এমন কোন মল নাই যা জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। এমন হবে না জান্নাতের ভিতরে আপনি গিয়েছেন, আপনি আঙ্গুরের দরকার সলিমুল্লাহর বাড়িতে যাইবেন, আপেলের দরকার কলিমুল্লাহ বাড়িতে যাবেন, আপনার লেসুর দরকার রহিমুল্লাহর বাড়িতে যাবেন। এমন হবে না। আল্লাহ বলেন কারো বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমাকে এত বিশাল বড় একটা বাড়ি আমি আল্লাহ তোমাকে দিব রে। ওই বাড়ির ভিতরে সকল ধরনের ফল আছে, সকল ধরনের নহর গুলো আছে। দুনিয়ার মানুষেরা দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায়, কোদালের জন্য যায়, খন্তির জন্য যায়। জোরা বলেন ঠিক না বেটে? তার কাপড়ের জন্য যায়, ফলের জন্য যায়, জিনিস প্রয়োজন হয় অন্যের কাছে চলে যায়, কারণ পর্যাপ্ত পরিমাণ জিনিস আল্লাহ দুনিয়াতে তাকে দেন নাই। জোরা বলেন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আল্লাহ যখন তোমাকে ঢুকাইয়া দিবেন রে, তোমার আঙ্গুল মনে চাইছে এই বাজারে যাওয়া লাগবে না, এই এনাদগঞ্জ বাজারে যাওয়া লাগবে না, জগন্নাথপুর বাজারে যাওয়া লাগবে না, বরং তোমার বাড়ির ভিতরে আল্লাহ সকল প্রকারের ফল আল্লাহ সৃষ্টি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যর কাছে যাওয়া লাগে এটা জান্নাত হবে না। জোরে বলেন ঠিক না? অন্যর কাছে যাওয়া অন্য মুহাফেকি জান্নাত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় জান্নাতটা সমস্ত মানুষের মুহাফেক। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জানেন যে আঙ্গুর খাইতা, আচ্ছা এখন তো জানে চায় হইবানি বাড়ি থেকে হইবা বাজারে গো হইতা, সব দোকানও মিলতো না। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু জান্নাত আল্লাহ এমন একটা বাড়ি দিবা যে বাড়িত বইয়ে বইয়ে জানে চাইব যা আল্লাহ তা দিবা। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত তোমার জন্য রেডি করা হয়েছে যেখানে মধ্যে বাগান আছে। কি আছে? কি আছে? আরো জোরে বলেন। 2 নম্বর ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমবয়স্কা, তোমার বয়স তার বয়স সমান এমন কিছু কুমারী নারী আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বিবাহ করেছ,
হয়তো তুমি সুন্দর, সে কালো, কিন্তু জান্নাতে একটা পুরুষ একটা নারীকে বিয়ে করবে, পুরুষও সুন্দর নারীও সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি বিবাহ করেছো, তুমি শিক্ষিত সেও শিক্ষিত, অনেক সময় মিল হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? জান্নাতের ভিতরে সবাই সবাই। দুনিয়াতে এমন একটা নারীকে তুমি বিবাহ করেছো, তুমি লম্বা, দুনিয়াতে সে বাড়তি, অনেক সময় মিল খায় না, সমাজে চলাফেরা করতে অসুবিধা হয়, কিন্তু জান্নাতের ভিতরে সবাই সমান। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে যারা বিবাহ করেছো, তোমার বয়স হলো 40, তোমার স্ত্রীর বয়স হলো 20। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক সময় এই নারীকে মানুষেরা বলে কোন জামাইয়ের কাছে বিয়া বইছো, তার বয়সটা বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক সময় মানুষেরা টিটকারি করে, মস্কারি করে, সমবয়সী না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ যখন লুকাইয়া দেব রে, সমবয়সী হয়ে যাইবা, কেউ কাউকে টেলাটেলি করতে পারবা না। সমবয়সী দিবে, এটা দুনিয়াতে পুরো হইব নি? এই আশাটা পুরো হইব নি? দুনিয়া কথা বলেন না, পুরো হইব? পুরা করতে চান বাড়িতে মাইল লাগবে। এখন যদি হয় আমার স্ত্রী সুন্দর নাই, বদলাইলাই, খালি নিয়ত করেন, এখনো করছেন না, খালি নিয়ত করেন, দরজা খুলে দিবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যেখানে আছে ওখানে দেখো, যে হুজুরে ওয়াজ শুনছো ওই হুজুরের ঘরে যাও, দরজা খোলা হবে। চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তোমার মন মতো স্ত্রী বানাতে পারবে না, তোমার মন মিজাজ অনেক সময় সে বুঝবে না। জোরে বলে ঠিক না বেঠিক? সবসময় মিল থাকলেও কোনো সময় অমিল হয়ে যায়। আর জান্নাতের ভিতরে ঢোকার পরে অমিলের কোনো কিছু নাই, খালি মিল আর মিল, মহব্বত আর মহব্বত, ভালোবাসার ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব জান্নাতে আল্লাহ এমন একটা জান্নাত রেডি করে রেখেছেন। এমন জান্নাত দরকার আছে না? যখন দরকার আছে না, আরো জোরে বলে আসেনি? এরপরে আল্লাহ ওয়া কাসান দিহাকা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা আমাদের সামনে সুন্দর করে আল্লাহ তুলে ধরতেছে। আল্লাহ বলেন, দুনিয়াতে তুমি চা খেয়েছো, পান করেছো, গ্লাস আছে, এই গ্লাসটা পরে যায়, ভেঙে যায়, সুন্দর নাই। গ্লাস সুন্দর না করে পানি খাইতে ভালো লাগে না, প্লেট ময়লা করে পানি খাইতে ভালো লাগে, খাবার খাইতে ভালো লাগে না, যদি কাপ সুন্দর না করে চা খাইতে ভালো লাগে না। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ এমন কিছু জিনিসপত্র আল্লাহ দিবেন রে, তুমি যেই জিনিসের মধ্যে তুমি চা খাইবা এটা স্মরণের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণের হবে, স্মরণের দেওয়া হবে তোমাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু প্লেট দিবেন, প্লেটটাও রূপার হবে। ইয়া আল্লাহ, বেজার হইছে মনে হয়। আরো জোরে হন না সুবহানাল্লাহ। সোনার গ্লাস আছে নি? আছে নি আন্দাজে রাখায়? জোরে বলেন আছে? রূপার বর্তন আছে? আল্লাহ বলে তোমার পান পাত্রটা কত উত্তম, যে জিনিসের মধ্যে পান করবে এই জিনিস যদি উত্তম হয়, জিনিসটা খাইতে মজা লাগে, টেস্ট লাগে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে যাওয়ার পরে তুমি কোনোদিন মিথ্যা কথা শুনবে না, অনর্থক কোনো কথাবার্তা শুনবে না। এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ এমন জান্নাত দেওয়া হবে রে, যে জান্নাতের ভিতরে অনর্থক কোনো কথা নাই, অনর্থক কোনো কথা হবে না, যে কথায় কোনো ফায়দা নাই, এবং কোন কথা জান্নাতের ভিতরে নাই। যারা বলেন ঠিক না ঠিক? জান্নাতের ভিতরে মিথ্যা কোনো কথা নাই। দুনিয়াতে মানুষেরা অনেক মিথ্যা আশ্বাস দেয়, আশা দেয়, ভরসা দেয়। যারা বলেন ঠিক না ঠিক? বাস্তবতার সাথে কোনো মিল পায় না।
জান্নাতের ভিতরে মিথ্যার কোনো কিছুই নাই, জান্নাতের ভিতরে অনর্থক কোনো কথা নাই। যা বলবে সবগুলা সত্য কথা বলবে, সবগুলা ভালো কথা বলবে। আমার মহান আল্লাহ বলেন, এমন একটা জান্নাত আমি মহান আল্লাহ তোমাদেরকে দান করেছি। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। দিবেন কে? কার পক্ষ থেকে? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ রাব্বুল বলেন এটা তোমার রবের পক্ষ থেকে প্রতিদান হিসাবে আল্লাহ দিয়েছেন। দিয়েছেন কে? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষরা, দুনিয়ার কোন মানুষ তোমাকে দেয় নাই। তুমি যে নামাজ পড়েছো, তুমি যে রোজা রেখেছো, তুমি যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছো, খাদিমুল কোরআন সংগঠন করে উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে মানুষদেরকে কোরআন হাদিসের কথা যে তুমি শুনাইয়াছিলে, এই যে একটা নেক আমল করেছিলে, যত মানুষগুলা এই কথা শুনিয়ে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহ নামে করবে, এই যে নেক আমলগুলা করবে, এই নেক আমলের প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই, দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। বরং সমস্ত নেক আমলের প্রতিদান হিসাবে মহান আল্লাহর পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দিবে। দেনওয়ালাকে জোরে বলে না কে? আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আরো জোরে কার পক্ষ থেকে? আল্লাহ পক্ষ থেকে, যিনি তোমাদের রব। এখন রব হারে হয় সিনার দরকার আছে না? রবের দরকার নাই। আল্লাহ বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি হইছেন রব, যিনি নবুমণ্ডল এবং ভূমণ্ডল যা কিছু আছে, আসমান এবং জমিনের রব। আর দুনিয়ার মানুষেরা, উনি শুধুমাত্র মানুষের রব নয়, উনি হইছেন আসমান এবং জমিনের সকল বাসিন্দার রব। আসতে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান আর জমিনের যত বাসিন্দা আছে সমস্ত বাসিন্দার রবকে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, তার মধ্যখানে যা কিছু আছে সবগুলা রব হয়েছেন মহান। আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহর সামনে কথা বলার কোন মানুষের কোন ক্ষমতা আসেনি। জোরে বলে আসেনি। আল্লাহ বলেন ওই মহান আল্লাহ আমি তোমাদেরকে জান্নাত দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন রব কাকে বলা হয় তোমরা জানো নি? উনি হয়েছেন রব, যিনি কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে আল্লাহ এক কাতারে দাঁড় করাবে, যেই দিন কেউ কথা বলার কোনো ক্ষমতা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথাটা আল্লাহ বলেছেন يوم يقوم الروح والملائكة صفا لا يملكون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি হয়েছেন তোমাদের রব, যিনি কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতাদেরকে মহান আল্লাহ একটি কাতারে আল্লাহ দাঁড় করাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কয়টা কাতার? জোরে বলেন কয় কাতার? এক কাতারে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা কাতারে মহান আল্লাহ দান করাবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলার মতো কোনো ক্ষমতা নাই, কোনো অথরিটি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিন এমন একটা দিন হবে রে, যেই দিন আল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেই দিন ফেরাউন কোনো কথা বলবে না, হামানা কথা বলবে না, সাদ্দাদ কথা বলবে না, আবু জেহেল কথা বলবে না, পৃথিবীর যত রাজা ছিল কিয়ামতের কঠিন ময়দানে কেউ কথা বলতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই দিন একমাত্র মহান আল্লাহ কথা বলবেন। আল্লাহ ছাড়া কারো পারমিশন নাই, কোনো অনুমতি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মহান আল্লাহ আমি যিনি তোমাদের রব, আমি তোমাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দান করব রে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা বান্দিরা, শর্ত হলো যদি তোমরা মুত্তাকি হও, ঈমানদার হও, আল্লাহ ওয়ালা হও, তোমরা মুত্তাকি যদি হয়ে যেতে পারো তাহলে দুনিয়াতে তোমাদের সম্মান বাড়বে। কারণ আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন মানুষের কাছে ওই মানুষটা, মানুষের কাছে মানুষ দামি হতে হয় টাকার কারণে, পয়সার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কাছে দামি হইতে বলে একমাত্র তাকওয়া দরকার। যার তাকওয়া আছে সে আল্লাহর কাছে দামি। আরে দুনিয়ার মানুষেরা তুমি তাকওয়া নিয়ে যদি কবরে যাইতে পারো, এই কবরটা জান্নাতের বাগান হবে। আসরের ময়দানে সুখ পাইবা, ফুলসিরাতের ফুল বিদিল আগে আগে পার হয়ে যাইবা। এই তাকওয়ার কারণে আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাকওয়ার দরকার আছে না? সবার দরকার নাই? মরণ পর্যন্ত আল্লাহকে ভয় করে চলবো। কারা কারা রাজি সেটা হাত তুলে দেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন।